নির্বাচনের আগে ৩১ দফা ঘোষণা করেছিলেন। সেই ৩১ দফায় সকল ধর্ম নিজের ধর্ম পালন করতে পারবে নির্বিঘ্নে এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ যারা বাংলাদেশে বসবাস করছেন তারা নিজেদের ধর্ম পালনের জন্য নান্দাইলেও সকল ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের বিভিন্ন উৎসব উদযাপন করতে পারছেন। ন্যূনতম ৭ লক্ষ এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা করে আমি এক একটি মন্দিরে অনুদান দিয়েছি। আমরা শুধু অনুদান দিয়েই কিন্তু আমি ক্ষান্ত নয়। আমি গতকালকেও আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আমি তদারকি করেছি যে এই অনুদানগুলা এখানে বরাদ্দ হয়েছে কিনা। তারা আমাকে আশ্বস্ত করেছেন সকল মসজিদ মাদ্রাসায় যেভাবে অনুদান দেওয়া হয়েছে, কবরস্থানে যেভাবে অনুদান দেওয়া হয়েছে, ঠিক সেভাবে মন্দির এবং শ্মশানেরও অনুদান আপনাদের জন্য একই হারে বরাদ্দ করা হয়েছে। আমরা নতুন করে স্পোর্টস হিসাবে একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে। আগামী ২রা মে সিলেট জেলা স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচি উদ্বোধন ঘোষণা করবেন। এই কর্মসূচির আওতায় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নতুন করে স্পোর্টসের আওতায় বিভিন্ন রকম খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমরা পড়ালেখার পাশাপাশি খেলায় মনোযোগী হলে শুধু পরিবার নয়, শুধু দেশ নয়, নিজের জন্যও আমরা এই খেলার মধ্যে আনার মাধ্যমে অপকর্ম থেকে আমরা সরিয়ে আনতে পারবো।